সংস্কারের এখতিয়ার শুধুই রাজনীতিবিদদের। কয়েকজন লোক টেবিলে বসে সংস্কার করলে তা পরিপূর্ণ হবে না, একথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএসএমএমইউতে এক আলোচনা সভায় তিনি বলেন, রাষ্ট্র মেরামতের কাজ জিয়াউর রহমান শুরু করেছেন। ৩১ দফা প্রস্তাবনার মাধ্যমে তারেক রহমান সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন। স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন দাবি করেন, বিএনপি সবসময় সংস্কারের পক্ষে। সোহান খানের প্রতিবেদন। মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। অনুষ্ঠানে গণ অভ্যুত্থানে আহতদের আর্থিক সহায়তা দেয়া হয়। আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন অন্তর্বর্তী সরকারের সংস্কার পদ্ধতির সমালোচনা করেন। তিনি দাবি করেন, সংস্কারের ধারক ও বাহক বিএনপি। সকল ভালো কিছুর জন্য, সংস্কারের জন্য সব সময় পরিবর্তনশীল দেশের আধুনিকতা, মানসিকতা এবং নতুন প্রজন্মের চাওয়া তার সাথে মিল রেখে যারা এগিয়ে গেছে, সেই দলটির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কাজেই সংস্কার যারা করতে চান অবশ্যই তাদেরকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু মনে রাখবেন সংস্কারের ধারক এবং বাহক বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তার ডে 1 থেকে ইট হ্যাজ বিন স্টার্টেড। এবং সংস্কার কোনো স্ট্যাটিক পদ্ধতি না, সংস্কার একটা ডাইনামিক সিস্টেম। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কয়েকজন মিলে সংস্কার করলে তা কাজে আসবে না। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে কারেকশন হতে থাকবে। ইটস এ কারেকশন প্রসেস, ইটস এ ফিল্টারেশন প্রসেস। রিফর্ম কেউ একা বসে একটা টেবিলে রিফর্ম করে না। রাজনীতিবিদদের মধ্যে, জনগণের মধ্যে ওনারশিপ থাকতে হয়। সুতরাং বাংলাদেশের রিফর্ম হবে আগামী দিনে সংসদে জনগণের ম্যান্ডেট নিয়ে। আগামী দিনে রিফর্ম হবে সংসদে, এটা আমাদের পরিষ্কার করে বলতে চাই। এই ব্যাপারে সন্দেহের কোনো কারণ নাই। দলের ৩১ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের মধ্য দিয়ে পরিপূর্ণ রাষ্ট্র মেরামতের প্রত্যয় জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। এই রিফর্ম টিকে থাকবে। আমরা তো অনেক রিফর্ম আগে দেখেছি। রাজনীতিবিদদের যদি উদ্দেশ্য খারাপ থাকে, কোন রিফর্ম। সোহান খান, SATV, ঢাকা।